পটুয়াখালীর বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় ৪ বছরের শিশু সন্তান সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় হাজির হয়ে খুনের দায় স্বীকার করেন তিনি। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ভেসে আসা এক জেলের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। চরফ্যাশন উপজেলায় সরকারি ৩ প্রকল্পে দুর্নীতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে একটি বেসরকারি সংগঠন। আজ শুক্রবার উপকূলীয় মানুষের অধিকার রক্ষার আন্দোলন রাইটস ফর কোস্টাল পিপল নামে সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের দুর্নীতি নিয়ে এ বিবৃতি দেয় তারা। ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামি আদর্শগ্রাম নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক শাহাদাত হোসেনকে গ্রেফতার ও তার বিচার দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। বরগুনার পাথরঘাটায় গাঁজা বিক্রিতে বাধা দেওয়ায় ২ যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ২ মাদক বিক্রেতার বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ২ জন।